একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা বাড়িতে এইভাবে একবার বানালে দোকান থেকে আর কখনো কিনে খেতে ইচ্ছা করবে না। একদম কম খরচে একদম মিষ্টির দোকানের থেকেও সেরা স্বাদের এই খাস্তা গজা কীভাবে বানাতে হবে, গজার মধ্যে পারফেক্ট রসও ঢুকবে আর গজাগুলো বাইরে থেকে একদম খাস্তা হবে, সেটাই খুঁটিনাটি টিপস ধরে ধরে আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে আমি রেসিপির জন্য মাত্র 150 গ্রাম নিয়েছি ময়দা। আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে দেখাচ্ছি, তোমরা অবশ্যই বেশি পরিমাণ বানাতে পারো। তার মধ্যে অল্প একটু জোয়ান, কালো জিরে আর সামান্য একটু ওই 1 চিমটে মতো খাবার সোডা দিয়ে দিয়েছি। জোয়ান, কালো জিরে, খাবার সোডাটাকে ওই 150 গ্রাম ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যতটা ময়দা তার 5 ভাগের 1 ভাগ নিতে হবে ঘি অথবা সাদা তেল। ঘি দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই আমি এখানে ঘি দিয়েছি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। 150 গ্রাম ময়দার জন্য আমি নিয়েছি এখানে 30 গ্রাম ঘি। এবার অল্প অল্প করে জল দিয়ে ঘিটাকে মিশিয়ে নেবার পর মাখতে হবে। আর মাখাটা কিন্তু অবশ্যই বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে, মানে একটু টাইট করে মাখাটা মাখতে হবে। এটা শুধু মাথায় রাখবে। দেখো মাখাটা হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। তারপর হাত দিয়ে যতটা সম্ভব গোল করে কিচেন স্ল্যাবের ওপর একটু চেপে নিচ্ছি। এভাবে চেপে নেবার পর বেলনির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে কিছুটা চওড়া করে নেব, তবে খুব বেশি পাতলা কিন্তু কোনোভাবেই করতে যাবে না। এবার একটা ছুরির সাহায্যে আমি 4টে দিক থেকে এরকম চার কোণা একটা শেপ দিয়ে দিচ্ছি। এই অবস্থায় ছুরি দিয়ে কেটে নেওয়া যায়, তবে আমি এখন কাটলাম না। আমি সমানভাবে কাটার জন্য দাগ দিয়ে দিলাম, তারপর কেটে নিচ্ছি। এইভাবে দেখো মাত্র 150 গ্রাম ময়দার আমি দেখাচ্ছি, তোমরা বেশি পরিমাণ বানাতেই পারো। প্রথমে 3 ভাগ করার পর মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে নিচ্ছি। এবার এগুলো থেকেই গজার শেপ দিতে হবে। আর কিভাবে দিতে হবে সেটা আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। একটা নিয়ে 4টে সাইড একটু চেপে নিয়ে তারপর ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এইভাবে 4টে সাইড কেটে নেওয়ার পর একটু হাত দিয়ে জাস্ট এদিক ওদিক করে নিচ্ছি। এইভাবে আমি গজার শেপ দিয়ে দিচ্ছি। এবার একই মাপে চেষ্টা করব গজাগুলোর শেপ দিয়ে দেওয়ার। তো এইভাবে আমার 13টা গজা তৈরি হবে 150 গ্রাম ময়দা দিয়ে। এবার এখানে নিয়েছি 250 গ্রাম চিনি। 200 গ্রাম চিনি দিলেও হবে, তবে চিনি শিরাটা একটু বেশি হলে ভালো হয়। আর 250 গ্রাম চিনির জন্য যতটা চিনি তার অর্ধেক নিয়েছি জল, অর্থাৎ 125 গ্রাম জল এখানে দিয়েছি। 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। চিনিটা গলে গিয়ে শিরাটা জাস্ট 1 থেকে 2 মিনিট জাল করে নেবে। আর একটা চটচটে শিরা, দেখো আঙুলের মধ্যে নিলে কোনো তার হবে না, কিন্তু চটচটে আঠালো শিরা হবে। তো এবার আমি গ্যাস অফ করে দিলাম। এদিকে আমি তেলটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, তবে গ্যাস কিন্তু রয়েছে লো ফ্লেমে। তেল একদমই বেশি গরম করা যাবে না, ফ্লেমটাকেও হাইতে রাখা যাবে না। একদম আঙুল ডুবিয়ে সহ্য করা যাবে এরকম হালকা গরম তেলের মধ্যে গজা ছাড়তে হবে। সিঙ্গাড়ার ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হয়। আর গজাগুলো দেওয়ার পর দেখবে ডুবে থাকবে, কিন্তু আস্তে আস্তে এগুলো আপনা আপনি ভেসে উঠবে। যখন সমস্ত গজা ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে 1 মিনিটের জন্য হাই করে দিতে হবে। প্রথম থেকে থাকবে লো ফ্লেমে, গজাগুলো সমস্তটা আপনা আপনি ভেসে উঠলে ফ্লেমটাকে 1 মিনিট হাইতে করার পর আবারও করে দিতে হবে লো ফ্লেমে। এবার গজা ভাজার একদম শেষ পর্যন্ত ফ্লেমটা লোতেই থাকবে। তারপর একদম শেষে যখন গজাগুলো ভাজা হয়ে যাবে, মোটামুটি মিনিট 15-20 সময় লাগে ভাজতে, তখন এই তেল থেকে ছেঁকে তোলার সময় ফ্লেমটাকে আবার হাই করে দিতে হবে। তাহলে দুবার হাই ফ্লেম করতে হচ্ছে, একবার যখন গজাগুলো দেওয়ার পর সমস্ত গজা ভেসে উঠবে তখন, আর একদম শেষে তেল থেকে ছেঁকে তোলার সময়। তো এইভাবে করলে একটুও তেল টানবে না, খাস্তা মচমচে হবে আর শিরাটাও ভালোভাবে টানবে, গজাগুলো একদম পারফেক্ট হবে। এবার এই গজাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর যে শিরাটা বানিয়েছি সেটা মিডিয়াম গরম থাকতে হবে। যদি একদম ঠান্ডা হয়ে যায় তোমরা গ্যাস জেলে হালকা গরম বা মিডিয়াম গরম করে নেবে। মিডিয়াম গরম শিরার মধ্যে ঠান্ডা গজাগুলো দিতে হবে। গজাগুলো খুব হালকা গরম থাকলে অসুবিধা নেই, তবে বেশি গরম যেন না থাকে। আর সমস্ত গজা দেওয়ার পর এরকম ওলট পালট করে দেব। 5 মিনিট রেখে দিলেই সুন্দরভাবে রস ঢুকে যাবে। দ্বিতীয় ব্যাচের গজাগুলোকেও দিয়ে দেব। প্রথম ব্যাচটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ গজাগুলো 5 মিনিট রাখার পর সুন্দরভাবে রস ভিতর পর্যন্ত টেনে নিয়েছে। এবার এগুলোকে চিনি শিরা থেকে ছেঁকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব। একইভাবে আমি পরবর্তী যে 5টা গজা রয়েছে, প্রথম ব্যাচে আমি 8টা চিনি শিরা দিয়েছিলাম, আর পরে আরও 5টা, মোট 13টা গজা তৈরি হয়েছে। চিনি শিরা থেকে
আমি স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। একদম মিষ্টির দোকানকে হার মানাবে। অনেক মিষ্টির দোকানে গজা ভীষণ শক্ত হয়, বাইরে থেকে খাস্তা হলেও ভিতরে রস ভালোভাবে ঢোকে না। এখানে দেখে আশা করছি বুঝতেই পারছো, বাইরে থেকে যেমন খাস্তা হয়েছে, ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে রসও ঢুকে গেছে। এই গজার স্বাদ কিন্তু যে কোনো নামি দামি দোকানের বা মেলার দোকানের গজাকে হার মানাবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।